আমার ম্যাডাম বাসার জন্য কি কি কেনাকাটা করলো আর বিকেলের জন্য আমি কি কি রান্না করলাম আজকে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সাথেই থাকবেন। প্লিজ লাইক। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই দেখেন কত বড় একটা হটপট নিয়ে আসছি স্টিলের। তো এই হটপটটা আমার ম্যাডামে হচ্ছে কিছুদিন আগে কিনছে। তো এটার সাথে 3টা হটপট ছিল, এরকম সেট ধরা, কার্টন করা ছিল। আমি ভাবছি যে আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আর করাই হয় না। তো আজকে দেখি এই হটপটটা আমার ম্যাডাম বের করে ধুইছে। ধোয়ার এটা হচ্ছে স্কুলে অনুষ্ঠান তো ম্যাডামের, তো এখানে খাবার নেওয়া যাবে। তো এই জন্য হটপটটা ধুইছে, ধুইয়া তারপরে হচ্ছে ম্যাডাম দেখে রেখে দিছে। তো ভাবলাম যে বাইরে নিয়ে যাওয়ার আগে আমি হটপটটা আপনাদের সাথে শেয়ার করি। আর সেম ডিজাইনের আরও 2টা আছে, একটা অনেক বড় আর একটা এটা মাঝারো সাইজ, আরেকটা এর চাইতে ছোট আছে। তো 3টা একদম সেট ধরা, আমার কাছে এগুলো দেখতে ভালোই লাগলো। তারপরে এখানে আমি বিকালের জন্য ডিম রান্না করব। অনেকগুলো যে ডিম নিয়ে নিছে, এই ডিমগুলো এখন আমি টমেটো দিয়ে ডিম রান্না করব। সবসময় তো ডিম ভাজা, তারপর ডিম সিদ্ধ, ডিম এগুলো খাওয়া হয়। তো আজকে টমেটো দিয়ে ডিম রান্না করব। তো এখানে আমি টমেটো দিয়ে ডিম রান্না করার জন্য আমি বড় বড় 3টা পেঁয়াজ নিছি। একটা পেঁয়াজ একটু বড় ছিল আর 2টা একটু ছোট, আর এখানে আমি 4-5টা টমেটো নিছি। এগুলো এখন আমি কাইটা নিব সব। আজকে আমি 17টা ডিম নিছি। তো ডিমগুলো আমি সব একবারে ভাইঙ্গা নিতাছি, ভাইঙ্গা তারপর গোলাই নিমু। এরপর আমি রান্নাটা বসাই দিমু। আর ওখানে আমার পাশে নব বৈশা ছিল ম্যাডামের ছোট মেয়ে, তো ওর স্কুল বন্ধ, তো এই জন্য পড়াশোনা নাই, নাইলে ও এই সময় পড়াশোনা করে, আমার সামনে ও থাকে না। তো আজকে ওর তো স্কুল ছুটি দিয়ে দিছে একবারে 3.5 মাসের জন্য। তো 3.5 মাস ওরা বাসায় থাকবে। তো এই জন্য আমি রান্না বান্না করলে এসে বসে থাকে। তো আমি আবার ওরা বলতেছিলাম যে তুই কি রান্না শিখবি? তো বলতেছে কি, হ। আমি কি, তুই এখন অনেক ছোট, আর একটু বড়, পরে শিখামো নে, এখন তো শিখার লাগবো না। তো এগুলো বলতেছিলাম আর হাসতেছিলাম ওর সাথে, আর ও পাশে বসেছিল। তো ক্যামেরার সামনে ও আসবে না, এই জন্য ওই কোনায় বসেছিল, আমি আর ওর ভিডিও নেই। এতগুলা ডিম রান্না করলাম, পরে দেখি অল্প একটু হয়ে গেছিল, কারণ এই ডিমগুলা রান্না করতে গেলে দেখা যাচ্ছে কইমা জায়গা। তো এখানে আমি ডিম একটার পর একটা ভাঙতেছিলাম, একটা লাগে আরেকটা বাড়ি দিয়া। তো এখানে বৈশা বৈশা হাসতেছিল, বলতেছিল যে কেমনে করি, আমাকে কেমনে করতে হয়, এগুলা শিখা রাখ, কাজে দিব ভবিষ্যতে। তো ওরা তো রান্না বাড়া এগুলা কখনো শিখার প্রতি আগ্রহ করে না। ওর বড় বোন হেটাও কিচ্ছু পারে না আজ পর্যন্ত, চামচটাও ভালো করে মনে করেন যে ধরতে পারে না। এরকম একটা অবস্থা। ওরা কাজের প্রতি, ওরা কাজ কাম এগুলো কিচ্ছু পারে না। ওরা শুধু পড়াশোনা করবো আর হচ্ছে পড়াশোনা শেষ হলে চাকরি করবো, এগুলো পারবে। তাছাড়া সংসারের কোনো কাজকর্ম ওরা কিচ্ছু পারে না। তো এখানে আমি ডিমগুলো গুলাই নিচ্ছিলাম একটা ইয়ের সাহায্যে। তো ডিমগুলো সুন্দর মতো গুলাইছি। এখন নব বলতেছে যে ও গুলাবে, তো ওরে আমি দিছিলাম আর দেখাই দিতেছিলাম যে এইভাবে গুলা। পরে ও বৈশা বৈশা গুলাইছে, আর আমি ওই দিক দিয়ে হচ্ছে টমেটো আর পেঁয়াজগুলারে কাইটা নিছি। তো ও আমার পাশে থাকলে অনেক কাজ করতে চায়, কিন্তু ছোট মানুষ তো আমি দেই মাঝে মাঝে, আবার অনেক সময় দেই না। যে দেখা যাচ্ছে চুলায় রান্না বসাইলেও ও কি করে, এই চুলার মধ্যে গিয়া রান্নার তরকারি লাড়া দিতে যায়, তখন আমি ওরে দেই না। কারণ ছোট মানুষ, কখন জানি কড়াই উল্টায় যদি আবার ওর উপরে পড়ে তাহলে সমস্যা। এই জন্য আমি বলছি যে আগুনের জিনিসপত্র তুই ধরবি না। আমি অনেক সেনসিটিভ ওদের বিষয় নেয়া, কারণ ওরা যদি একা একা এগুলা অনেক বেশি করে, মনে করেন যে দুষ্টামি করে। ম্যাডাম বাসায় না থাকলে আয়সা কি করে চাকু নিয়ে যায়, এটা নিয়ে যায়, ওইটা নিয়ে যায়। তো আমি ওদেরকে একবারে নিষেধ করে দিছি যে আমি একা বাসায় থাকলে এই চাকু আর অন্য কিছু নিয়ে খেলবি না। এগুলা চাকু, তারপর রান্নাঘরে এসে আগুন জ্বালাবি না, এগুলা কিচ্ছু ধরবি না। তোর মায়ের বাসায় থাকলে এগুলা নিয়ে খেলগা, তখন আমি কিছু কম না। কারণ তোর মায়ের বাসায় থাকবো, ওই সময় সে দেখবো, সেখানে আমার উপরে কোনো ইয়ে আসবে না। আর যখন আমি একা বাসায় থাকবো তখন হয়তো বা ম্যাডামের বাসায় না থাকলে ওরা একটা জিনিস ভুল করে ফেলাইলে, একটা ক্ষতি হয়ে গেলে পরে সেখানতে কিন্তু আমার এই দায়ের ভারটা কিন্তু আমার উপরে আসবে, যে আমি কেন ওদেরকে দেখি নাই, তাই না? তো এই জন্য আমি থাকাকালীন ওদেরকে আমি বলছি যে চাকু তোরা ধইরাও দেখবি না, তোদের যা যা প্রয়োজন হয় সেটা আমারে বলবি, আমি আমি তোদেরকে দিব, এর চেয়ে বেশি কিছু তোরা করবি না। তো বলছে আচ্ছা ঠিক আছে। এরপরে ওরা আবার ভালো আছে আমার কথা শুনে। তো আমি যেটা না বলি ওইটা করে না। তারপরে এই যে আমি রান্না বসাই দিয়েছি, আজকে আমি অলিভ অয়েল দিয়ে ডিম রান্না করতেছি। তো এখানে আমি তেলটা দিয়েছি অলিভ অয়েল, তারপরে দিলাম পেঁয়াজ। এখন পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা নিব, ভাজার পরে হচ্ছে টমেটো দিব। আর এখানে আমি রান্না করতে করতে দেখি আমার তেলও শেষ হয়ে গেছে, অলিভ অয়েল শেষ হয়ে গেছে। তো এখানে অলিভ অয়েল ম্যাডাম অনেকগুলো বোতল কিনে নিয়ে আসছিল, তো এগুলো এক এক করে এখন ঢাইলা ঢাইলা, একটা একটা করে ঢাইলা ঢাইলা ব্যবহার করে শেষ করে ফেলবো। তো এখানে দেখি তেল শেষ হয়ে গেছে, পরে তেলগুলো ঢাইলা নিচ্ছে। আর ওই দেখুন ফয়সাল আমার পিছন দিয়ে ঘুরতেছে।
তো আমি ইদানিং ফাইসালের ভিডিও নেই না, কারণ ফাইসালের ভিডিও এমনি নেই না, তারপরও ক্যামেরার সামনে চলে আসে। যাই হোক, তারপরে এখানে আরেকটা, এটা হচ্ছে রান্নার অলিভ অয়েল তেল। এটা যে কোনো মাছ, তারপরে হচ্ছে মুরগির মাংস, এগুলো আমি হচ্ছে রান্না করি। তো এটাও ঢাইলা নিলাম। তেলটা শেষ হয়ে গেছে, গত মাসে নিয়ে আসছিল, শেষ। এখন আমি খালি এটা হচ্ছে ফালাই দিব। তারপরে আবার তেল আনতে বলতে হবে ম্যাডামকে। এরপরে আমার এই যে টমেটো আমি দিয়া হচ্ছে ভাজতেছি কিছুক্ষণ। এই যে আরেকটু ভাইজা নিব, তারপরে ডিমগুলারে দিয়া দিব। টমেটো দিয়া, টমেটো বেশি গালানো যাবে না, একটু আনাম থাকবে, তাহলে ডিমটা দিলে আসলে ভাল লাগে। এই ডিম আমার ম্যাডাম হচ্ছে ইয়ের থেকে, রেস্টুরেন্ট থেকে কিনাই না নাস্তা করতো। পরে আমি বাসায় যেদিন আমি একদিন রান্না করলাম, তো ম্যাডামে দেখলো যে রেস্টুরেন্টের চেয়েতে আমি যে রান্না করি ওইটাই বেশি মজা। এরপরে আর বাসা বাইরে থেকে আনে না। আর যে রেস্টুরেন্ট থেকে নিয়ে আসছিল, ওই রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেছে, এই জন্য ওই রেস্টুরেন্টের খাবারগুলো মজা ছিল, এই জন্য অন্য রেস্টুরেন্ট থেকে ম্যাডাম আনে না, আমি বাসায় বানাই। তো ডিমগুলো আমি যে দিয়া দিলাম উপরে, এখন এই কিছুক্ষণ আমি আস্তে আস্তে করে এভাবে লাড়া দিব, যাতে নিচে না লাগা যায়। এইভাবে ডিম দিয়ে রাইখা দিলে কিন্তু আবার নিচে পুইরা যাবো গা। তো এইভাবে আস্তে আস্তে করে চামচের সাহায্যে দিতে পারেন। আবার অনেকে বলবেন যে ফ্রাই প্যানে এই চামচ দিয়ে রান্না করেন কেন? তা আমি ওইরকম আস্তে আস্তে রান্না করি, যাতে করে ফ্রাই প্যানের কোনো ক্ষতি না হয়, ঠিক আছে? আর আমাদের বাসায় ফ্রাই প্যানের যে চামচগুলো আছে ওগুলো আসলে নাই, আমার ম্যাডাম ওগুলো আনে নাই। তো এইটা দিয়ে আমি রান্না করি, খুব সাবধানে করি, যাতে করে ফ্রাই প্যান নষ্ট না হয়। তো এই যে অনেকক্ষণ রান্না করার পরে দেখেন এই যে ডিমগুলো শক্ত শক্ত হয়ে গেছে। আর এরকম আনামানামি থাকবে, একদম ঝুরঝুরা আমি করব না। একদম ঝুরঝুরা করলে আমার ম্যাডাম পছন্দ করে না। তো এই জন্য একটু আনামানামি রাখবো। আস্তে আস্তে লাইড়া চাড়া নিচ্ছি, হালকা হালকা একটু পানি পানি আছে টমেটোর থেকে, যেহেতু পানি উঠছিল। তো আর একটু রান্না করে নিব, তারপর রান্না হচ্ছে নামাই ফেলবো। তো এই যে আমার পানি ডিম কিন্তু হয়ে গেছে, দেখেন পানি শুকাই গেছে। এখন আমি হটপটের ভিতরে এটার বাইরে রাখবো, বাইরা তারপর রাইখা দেবো। এখন ইদানিং জানেন, খাবার রান্না করে রান্নাঘর রাখলে ফাইসাল কি করে, রান্নাঘর খুইলা খাবার দেখি খাওয়া শুরু করে, খাবারটা আবার নষ্ট করে ফেলে। এর জন্য এইটা হটপটে বাইরা, তারপরে ওই ভিতরে স্টোর রুমে রাইখা দিব। ওইটা খুলতে পারে না ফাইসাল, ওইটা সিটকারি সিস্টেম, তো ওই সিটকারি সিস্টেম ওইটা খুলতে পারে না। তো এই যে হটপটটা নিয়ে নিলাম, আর হচ্ছে এই যে ডিমগুলা দিলাম। আর ইদানিং আমি এই জায়গাটায় আমার ভিডিও কেন করা বেশি হয় কেন জানেন? কারণ এই জায়গায় ভিডিও করলে আমার ভিডিও ক্যামেরাটা অনেক ক্লিয়ার আসে, দেখতেও ভাল লাগে, আর ভিডিও ক্লিয়ার আসে। এজন্য আমি সব এইখানে জানালার পাশে এই জায়গাটা আমি ভিডিও বেশি করি ইদানিং। তো যেখানে ভালো হয় সেখানেই তো করব, তাই না? তো এখানে যে করে নিলাম। এখন রান্না বাড়ার কাজ তো শেষ করলাম, এখন আরও অনেক কাজ আছে। বিকাল হলে যে কাজগুলো আছে আমি ওগুলা হচ্ছে শেষ করব, কারণ বিকালবেলা বিকেলের কাজগুলো করি, সকালে সকালে কাজগুলো করি। তো আজকের ভিডিও এখানে রাখতেছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।